আপনার হাতে থাকা সবুজ রঙের বাংলাদেশি পাসপোর্টটি কি শুধুই বিদেশ ভ্রমণের একটি অনুমতিপত্র? আপনি হয়তো ভাবছেন, হ্যাঁ তাই তো। কিন্তু যদি বলি এই সবুজ পাসপোর্টের আড়ালে লুকিয়ে আছে আরও দুটি ভিন্ন রঙের পাসপোর্ট, নীল এবং লাল। এই তিনটি রং শুধু আলাদা ডিজাইনই নয়, বরং ক্ষমতা, সম্মান এবং জাতীয় পরিচয়ের তিনটি ভিন্ন স্তরকে তুলে ধরে। সবুজ পাসপোর্ট যেখানে সাধারণ নাগরিকের পরিচয়, নীল পাসপোর্ট সেখানে রাষ্ট্রীয় কাজের হাতিয়ার, আর লাল পাসপোর্ট হল সার্বভৌমত্বের চূড়ান্ত প্রতীক। আজ আমরা ডুব দেব বাংলাদেশের পাসপোর্ট সিস্টেমের গভীরে, উন্মোচন করব এই তিন রঙের পেছনের গল্প, এদের অবিশ্বাস্য ক্ষমতা এবং এমন কিছু গোপন তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করা যাক। আমাদের সবচেয়ে পরিচিত আর সবচেয়ে আপন হল এই সবুজ পাসপোর্ট। এর অফিসিয়াল নাম সাধারণ পাসপোর্ট। কিন্তু জানেন কি এই সবুজ রং কেন বেছে নেওয়া হয়েছে? ইসলাম ধর্মে সবুজ রংকে শান্তি ও জান্নাতের প্রতীক হিসেবে দেখা হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ভাবাবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই রংটি নির্বাচন করা হয়েছে। পাসপোর্টের উপরে সোনালী অক্ষরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের জাতীয় পরিচয়ের ঘোষণা দেয়। দেখতে সাধারণ হলেও আপনার হাতে থাকা সবুজ পাসপোর্টটি এখন বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি দিয়ে তৈরি। 2020 সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে তার সকল নাগরিকের জন্য পাসপোর্ট চালু করে। এটি এক কথায় একটি প্রযুক্তিগত বিপ্লব। এই পাসপোর্টের ভেতরে থাকা ছোট্ট একটি চিপে আপনার সব তথ্য, 10 আঙুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান এবং আপনার ডিজিটাল স্বাক্ষর স্টোর করা থাকে। এর পাতাগুলো সাধারণ কোনো কাগজ নয়, বরং ছেঁড়া বা কেমিক্যালে নষ্ট করা প্রায় অসম্ভব। এর ডাটা পেজটি তৈরি পলিকার্বনেট দিয়ে, যা ভাঙা বা পরিবর্তন করা যায় না। মোট 41টিরও বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এই পাসপোর্ট জাল করা প্রায় অসম্ভব। প্রযুক্তিতে সেরা হলেও ক্ষমতার দিক থেকে আমাদের সবুজ পাসপোর্ট এখনও কিছুটা পিছিয়ে। বিশ্বের প্রায় 40টির মতো দেশে আমরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের পাসপোর্ট প্রযুক্তির দিক থেকে এমন অনেক দেশের থেকেও এগিয়ে যাদের পাসপোর্ট র্যাঙ্কিং আমাদের চেয়ে অনেক উপরে। এটি আসলে আন্তর্জাতিক বিশ্বাস অর্জনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার আসা যাক সবুজ থেকে এক ধাপ উপরের নীল পাসপোর্টের কথায়। এর নাম অফিসিয়াল পাসপোর্ট। এই পাসপোর্ট কোনো সাধারণ নাগরিকের জন্য নয়, এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য বানানো হয় যখন তারা রাষ্ট্রীয় কাজে বিদেশে ভ্রমণ করেন। এই পাসপোর্ট পাওয়ার মূল শর্ত হল সরকারি আদেশ বা জিও, অর্থাৎ কোনো ব্যক্তিগত ভ্রমণের জন্য এটি ব্যবহার করা যায় না। এর সবচেয়ে বড় সুবিধা হল যে দেশগুলোতে সবুজ পাসপোর্টের জন্য ভিসা লাগে তার অনেকগুলোতেই নীল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তথ্য অনুযায়ী প্রায় 68টিরও বেশি দেশে এই সুবিধে পাওয়া যায়। এই পাসপোর্টটি কোনো ব্যক্তির স্ট্যাটাস বোঝায় না, বরং এটি রাষ্ট্রের চলমান যন্ত্রকে সচল রাখার একটি কার্যকরী হাতিয়ার। এটি সরকারি কাজের গতি বাড়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব সহজ করে তোলে। এবার আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সম্মানজনক পাসপোর্ট নিয়ে, লাল রঙের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। এই পাসপোর্ট হল রাষ্ট্রের ক্ষমতার শিখরে থাকার প্রতীক। এটি শুধুমাত্র রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই পেতে পারেন, যেমন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিদেশে কর্মরত বাংলাদেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা। এই পাসপোর্টের ক্ষমতা দুটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, ভিসামুক্ত ভ্রমণ। লাল পাসপোর্টধারীরা বিশ্বের প্রায় সব দেশেই ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হল ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক দায়মুক্তি। এর মানে হল অন্য কোনো দেশে কর্মরত থাকা অবস্থায় তাদের প্রায় কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা গ্রেফতারের মুখোমুখি হতে হয় না। তবে এই সুবিধাটি কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নয়, বরং এটি দেওয়া হয় যাতে কূটনীতিকরা কোনো ভয় বা চাপ ছাড়াই নিজের দেশের হয়ে কাজ করতে পারেন। এটি ব্যক্তির জন্য নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটি রক্ষা কবচ। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য আছে। এই লাল পাসপোর্টের ক্ষমতা স্থায়ী নয়। যখন কোনো কর্মকর্তার মেয়াদ শেষ হয়ে যায়, যেমন একজন এমপির মেয়াদ শেষ হলে বা কোনো মন্ত্রী পদত্যাগ করলে, তাকে অবশ্যই এই পাসপোর্টটি সরকারের কাছে ফিরিয়ে দিতে হয়, কারণ এই অমুক ক্ষমতা ব্যক্তিটির নয়, বরং তার পদের। পদ চলে যাওয়ার সাথে সাথে ক্ষমতাও শেষ হয়ে যায়।
আমরা তো 3টি রং নিয়ে জানলাম, কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশের ইতিহাসে চতুর্থ আগেকটি রঙের পাসপোর্ট ছিল? স্বাধীনতার ঠিক পরেই 1972 সালে শুধুমাত্র ভারতে ভ্রমণের জন্য একটি বিশেষ পাসপোর্ট চালু করা হয়েছিল, যার রং ছিল মারুন। এর নাম ছিল ইন্ডিয়া বাংলাদেশ স্পেশাল পাসপোর্ট। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এটি প্রায় 41 বছর চালু ছিল। কিন্তু 2013 সালে আন্তর্জাতিক নিয়মের সাথে তাল মেলাতে এবং মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি বাধ্যতামূলক হওয়ায় এই বিশেষ পাসপোর্টটি বন্ধ করে দেওয়া হয়। এটি ছিল দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক দলিল। এছাড়াও আমাদের পাসপোর্টের প্রতিটি পাতায়ও লুকিয়ে আছে দেশের প্রতি ভালোবাসা। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন প্রতিটি ভিসার পাতায় বাংলাদেশের কোনো না কোনো ঐতিহাসিক স্থান বা স্থাপনার জলছাপ দেওয়া হয়েছে, যেমন 7 গম্বুজ মসজিদ বা আহসান মঞ্জিল। এটি যেন পুরো বিশ্বকে নীরবে আমাদের ঐতিহ্য ও সৌন্দর্যের গল্প বলে যায়। তাহলে সবুজ, নীল এবং লাল এই 3টি রং আসলে আমাদের জাতীয় পরিচয়ের 3টি ভিন্ন রূপ। সবুজ পাসপোর্ট হল জনগণের প্রতীক, যা আমাদের স্বপ্ন ও বিশ্ব পরিচয়কে ধারণ করে। নীল পাসপোর্ট হল রাষ্ট্রের যন্ত্র, যা সরকারি কাজের প্রতিনিধিত্ব করে। আর লাল পাসপোর্ট হল সার্বভৌমত্বের সর্বোচ্চ শিখর, যা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের সম্মান ও কর্তৃত্বের প্রতীক। তাই পরের বার যখন আপনার সবুজ পাসপোর্টটি হাতে নেবেন, তখন শুধু এটিকে একটি সাধারণ ট্রাভেল ডকুমেন্ট হিসেবে দেখবেন না। জানবেন এটি এমন এক বিশাল ব্যবস্থার অংশ, যা একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে একটি দেশের সার্বভৌমত্ব পর্যন্ত সবকিছুকে এক সুতোয় গেঁথে রেখেছে।